ন্যায্য লোকের নাম বাদ দেওয়া যাবে না। আর যদি দেন, আন্দোলন কিন্তু দিল্লিতেও হবে, আন্দোলন কিন্তু বাংলাতেও হবে। ভাবছেন এখন শান্তিতে ঘুরে যাচ্ছেন, তাই এরপর ইলেকশন করতে আসবেন না? বাংলার নাড়ু খাবেন তখন, জয়নগরের মার নাড়ু, নারকেলের নাড়ু, গুড়ের নাড়ু, মুড়ির নাড়ু, চিড়ের নাড়ু, সাথে মহিলারা ঘর দিয়ে কি যেন করে, ঘর পরিষ্কার করে কি দিয়ে, নাড়ুর সাথে মিলিয়ে, মাসে তোলার হাতে থাকে। বলতে পারছেন না? আরে জোরে বলুন, মেয়েরা বলুন। তাহলে নাড়ুর সাথে, গাড়ুর সাথে আবার কি? মা দুর্গা থাকতে রক্ষা করতে পারবেন তো? বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর, বর্ধমান চাঙ্গা তো? যদি করে দাঙ্গা, নিতে হবে পাঙ্গা। মনে রাখবেন, আমরা লড়ব, মরব, কিন্তু মাথা বিকিয়ে দেব না। এটা মাথায় রাখতে হবে, মাথা উঁচু করে চলতে হবে। আমাকে যদি তোমার এতই ভয়, গুলি করে মেরে দাও না, সব শান্তি হয়ে যাবে। তাও হবে না, আমি যা তৈরি করে রেখেছি না, টুকটুক করে লজেন্সের মতো খাওয়াবে। একটু একটু করে খাবে আর টক ঝাল মিষ্টির স্বাদ বহন করবে। একটু একটু করে দেখবে আর লুচির মতো ফুলবে আর বেগুনের মতো জ্বলবে। কাজেই মনে রাখবেন, প্রতিদিন আজ থেকে শপথ, প্রত্যেকটা আপনার পাড়া প্রতিবেশী যদি কারো ভোটের নাম কাটে, ঘরের মা বোনেরা ভাইদের নিয়ে, মায়েরা সামনে থাকবেন, যাবেন গিয়ে বলেন নাম তোলো, শিগগিরই নাম তোলো। আর বিএলএদের যদি বলে ঢুকতে দেওয়া হবে না, আপনি ক্যাম্পে থাকবেন এবং আপনার মানুষকে, মানুষের যেটা প্রয়োজন সেটা জোগাড় করে দেবেন। সরকার আপনাদের সাথে, আমি সরকারি কথা এখানে বলতে পারি না, কিন্তু আগেই বলে দিয়েছি, মে আই হেল্প ইউ, সরকারও আপনাকে সাহায্য করবে আপনার ন্যায্য অধিকার দেওয়ার জন্য। কি চলবে তো? চলবে? শীতটা একটু কমলো, শরীরটা একটু গরম হলো, হালকা ফুলকা হবে তো, পৌষ মেলা হবে তো, সরস্বতী পুজো হবে তো, রমজান হবে তো, দুর্গা পুজো হবে তো, শারদা মা হবে তো, কালী পুজো হবে তো, চামুন্ডা কালী হবে তো, ছিন্নমস্তা হবে তো, সিদ্ধেশ্বরী হবে তো, সর্বমঙ্গলা হবে তো, ভবতারিণীমা হবে তো, আজান হবে তো, মাঝির থান হবে তো, জায়ের থান হবে তো, গুরুদ্বারা হবে তো। তাহলে বলুন, দারুণ খেলা হবে এবার, ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কি, সেটা আপনারা নিজেরা বানিয়ে নিন। আমি বললে খারাপ দেখাবে, আপনারা বানিয়ে নিন। শক্তিশালী হয়ে ঘুরে বেড়ান, আর একটা মহৎ কাজ করুন, সবার নাম তুলুন। আর নাম তুলবেন আর মনে রাখবেন, আমি একটা সামাজিক কাজ করলাম, একটা দায়িত্ব পালন করলাম। আর একটা কথা আমি বলি বাংলার সবাইকে, বিশিষ্ট মানুষদেরও, সংবাদ জগৎকেও, অন্যান্যদের বিভিন্ন জগৎকেও, আপনারা কেন প্রতিবাদ করছেন না? আজকে প্রায় 60 জন মানুষ মারা গেল, একবারও প্রতিবাদ করবেন না? একবারও কাঁদবেন না?
শুধু আমার ঘরের লোক মারা গেলে আমার চোখ দিয়ে জল পড়বে, আমার পাশের লোকটা মারা গেলে আমার চোখ দিয়ে জল পড়বে না, আমার হৃদয় কাঁদবে না, আমার প্রাণ কাঁদবে না? জাগ্রত হন, জাগুন জাগুন জাগুন, পথে নামুন নামুন নামুন। বিজেপিকে থামানোর জন্য একটাই অস্ত্র, মানুষের জাগরণ। মানুষ যেদিন পথে নামবে ওগুলো লেজ গুটিয়ে পালাবে। পরিষ্কার কথা, চলবে না অন্যায়, চলবে না অত্যাচার, চলবে না অবিচার, চলবে না বিজেপির দুর্নীতি, চলবে না ব্যভিচার। আমাদের লোক যদি দুর্নীতি করে আমি অ্যাকশন নিই। তোমরাও তো 4 জনকে অ্যারেস্ট করেছিলে, কিন্তু জেলে তো রাখতে পারোনি। তারা ছাড়া পেল কি করে? উত্তর দাও। আর তোমাদের যারা ডাকাতি করছে, মেয়েদের উপর ধর্ষণ করছে, তাদের ছেড়ে দিচ্ছ। হাতরাস ভুলে গেছো, উন্নাও ভুলে গেছো, সারা ভারতবর্ষ ভুলে গেছো। শুধু বাংলায় যত কিছু হলেই বাংলা তোমার কাছে কোনোদিন মাথা নত করবে না। বাংলা মাথা নত করবে না। ব্রিটিশদের কাছে করেনি, তাই কলকাতার রাজধানী তুলে নিয়ে গেছিল দিল্লিতে, বাংলার সাথে পারেনি। তাই বিজেপি জেনে রাখো, আগামী দিন তুমি সব রাজ্যে হারবে। আজকে বাংলায় যদি ইলেকশন বাউন্ড স্টেটে ইলেকশন হয়, এসআইআর হয়, তাহলে আসামে কেন হবে না? মণিপুরে কেন হবে না? বাংলাদেশ তার বর্ডার তো আসাম, মণিপুর তো রোহিঙ্গার বর্ডার, নাগাল্যান্ড বর্ডার, মেঘালয় বর্ডার, মিজোরাম বর্ডার। অর্থাৎ তোমার রাজ্যের লোক দেখানো, লোক ঠাকানো, পরে তুমি নাম তুলে নেবে, আর নির্বাচন বাউন্ড স্টেটগুলোকে নামগুলো তুমি বাদ দেবে, তা হবে না। তাই পরিষ্কার বলছি, মানছি না, মানব না। আর জেনে রাখবেন, বাংলা থেকে কোনো ন্যায্য ভোটারকে কেউ কোনোদিনও তাড়াতে পারবে না। ডিটেনশন ক্যাম্প হবে না, হবে না, হবে না। 24-এ আসলে 25-এ যদি ভোটার অধিকার দিতে চাও, তাহলে যারা আজকে দীর্ঘদিন ধরে বাস করছে তাদের নাম কি করে বাদ দাও বন্ধু? তোমরা কি ভাবছো সব কিছু বিকিয়ে গেছে? সব কিছু এখনো বিকায়নি। সব কিছু বিকলে দেশটা শেষ হয়ে যেত। হ্যাঁ, গদি মিডিয়া হয়েছে, বিজেপি বলে দেয় মিডিয়াতে কি কি বলতে হবে। ওদের কোনো দোষ নেই, সাংবাদিকদের কোনো দোষ নেই। সব এজেন্সি জিজ্ঞেস করুন, অনুপ্রবেশ কার হাতে? তোমার হাতে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।